মে দিবসে পূর্ব বর্ধমান জেলা এনটিটিউসির উদ্যোগে কালনা নতুন বাস স্ট্যান্ড এলাকায় রক্তদান শিবির এবং ব্যাটারি চালিত ই রিকশার নতুন কমিটি গঠন অনুষ্ঠানে হাজির রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বৃহস্পতিবার এনটিটিউসির জেলা সভাপতি সন্দীপ বসু তিনি এদিন জানান, আজকের এই বিশেষ দিনে হসপিটালে রক্ত সংকটের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 100-র উপর ডোনার ইতিমধ্যেই রক্তদান করেছেন। পাশাপাশি ই রিকশা চালকদের একটি কমিটিও গঠন করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজবিহারী বসু, কালনার উপপৌরপতি তপন পোড়ল সহ বিশিষ্ট জনেরা। কি প্রোগ্রাম ছিল, কারা কারা এসেছিল, কেন এই প্রোগ্রাম? আজকে আপনারা জানেন যে আজকে মহান মে দিবস, একটা ঐতিহাসিক দিন। শ্রমিকদের 8 ঘন্টার কাজের দাবিতে আজকের এই দিনটি আন্দোলনের মাধ্যমে আজকে এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই মে দিবসে শ্রমিকদের প্রতি উদযাপন করার উদ্দেশ্য নিয়েই আমরা কালনা বাস স্ট্যান্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে আমাদের সকলের প্রিয় পূর্ব বর্ধমান জেলার অভিভাবক তৃণমূল কংগ্রেসের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের আইকন, যুব সমাজের আইকন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই রাজবিহারী হালদার উপস্থিত ছিলেন। এছাড়াও এখানকার পৌরসভা ভাইস চেয়ারম্যান সূত্র অনেকেই উপস্থিত ছিলেন, কাউন্সিলররা ছিল। এবার আমাদের এখানে যে কর্মসূচি আজকে রক্তদান শিবির চলছে, পাশাপাশি আমাদের কালনা শহরে তথা পূর্ব বর্ধমান জেলা ব্যাটারি চালিত ই রিকশা শ্রমিক ইউনিয়নের একটি ইউনিয়ন আজকে ফর্ম করা হয়েছে, যেটি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন এবং দলীয় অ্যাফিলিয়েশন সমেত। পূর্ব বর্ধমান জেলা বাস শ্রমিক ইউনিয়নের একটি ইউনিয়ন ফর্ম করা হয়েছে, যেটা সরকারি রেজিস্ট্রেশন সহ দলীয় অ্যাফিলিয়েশন সমেত। তো সেগুলো আজকে মাননীয় মন্ত্রীর সামনে এগুলো রেখে আমরা সেগুলোকে আজকে উদ্বোধন করলাম। এবং এখানে সেই টোটো ব্যাটারি চালিত ই রিক্সা যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে কালনা শহরে এখানে সবাইকে স্টিকার বিতরণ করা হলো এবং পাশাপাশি একটি সামাজিক সুরক্ষার ক্যাম্প করা হয়েছে। সামাজিক সুরক্ষার ক্যাম্পে কী হচ্ছে না, যে সমস্ত শ্রমিক ভাইরা এখনও পর্যন্ত সামাজিক সুরক্ষা আওতায় নিজেকে আনেননি, তাদের জন্য আলাদা করে ক্যাম্প করা হয়েছে। তাদেরকে এখান থেকে ফর্ম ফিল আপ করে তাদের ডকুমেন্টস নিয়ে এসছে, আমরা ফর্ম ফিল আপ করছি। ফর্ম ফিল আপ করে সেই ফর্ম আমরা যথারীতি আমরা লেবার কমিশনে জমা দিয়ে যাতে তারা দ্রুত সেই প্রকল্পের আওতায় আসতে পারে। কারণ আপনারা জানেন যে বামফ্রন্টের আমলে এই এই প্রকল্পটি ছিল শ্রমিকদেরকে 25 টাকা দিতে হতো। আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভেবেছেন যে শ্রমিকদের কাছ থেকে এই 25 টাকাটা নেওয়া হবে না, তাই উনি এটাকে বিনামূল্যে করে দিলেন। এখন এটার নাম হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তো সেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ক্যাম্প করে শ্রমিকদেরকে সেই আওতায় আনার জন্য আমাদের কর্মযজ্ঞ চলছে। এটা আগামী দিনের গোটা জেলার সমস্ত ব্লকেই, সমস্ত শহরেই এই কর্মসূচি নেওয়া হবে এবং আমাদের সেটা দলীয় নির্দেশ আছে আমাদের কাছে, তা সেটা শুরুটা এখান থেকেই করা হবে। এখনো পর্যন্ত কজন রক্তদান করেছে? আমি কথা বলছি এখন এই মুহূর্তে আমার কাছে যা খবর আছে প্রায় 100 ওভার করে গেছে। আমাদের আরও অনেক শ্রমিকরা রয়েছে, তো সেখানে কতজন রক্তদাতা কমপ্লিট হবে সেটা আমি হয়তো এখন এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমাদের তো একটা টার্গেট আছে, সেই টার্গেটের মনে হচ্ছে ছাপিয়ে যাবে। মহান মে দিবস বাস স্ট্যান্ডে বাস তৃণমূল দিবসটি পালন করে রক্তদানের মধ্যে যে 8 ঘন্টা লড়াই চালিত তাদের অ্যাপ্লিকেশন